मुखम करोति वाचलं पंगुं लंघाय गिरिं यत्कृपातमहं जय श्री गुरुजनतारिणं परमानन्दमाधवं श्री चैतन्यमनाविष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामह्यं ददाति स्वपदान्तिकं नष्टप्रायशभद्रेषु नित्यं भगवत सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति निश्चिति। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हरि बोल। हरे कृष्ण। सकल के आंतर्जातिक সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসলাম নামকের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। তো আপনারা সকলেই জানেন যে চাতুর্মাস ব্রত অলরেডি শুরু হয়েছে, আজকে তার দ্বিতীয় দিবস এবং এই চাতুর্মাস ব্রত দুইভাবে করা যায়। কোনো কোনো ভক্ত একাদশী টু একাদশী করেন আর কোনো ভক্ত পূর্ণিমা টু পূর্ণিমা করেন। তো যারা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করবেন তাদের জন্য আগামী বুধবার থেকে চাতুর্মাস ব্রত শুরু হচ্ছে। প্রথম মাস শাক নিষিদ্ধ,
পরবর্তীতে যে যার মতো ভক্তি উন্নয়নের জন্য প্রচেষ্টা করতে পারে। হরে কৃষ্ণ। তো আমরা চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলার কথা রস আস্বাদন করছিলাম। আমরা গতকাল থেকে এক বিশেষ অনুরোধ করি, নিত্যানন্দ প্রভুর কৃপা করুণার কথা আমরা আলোচনা করছি। গতদিন আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছি যে নিত্যানন্দ প্রভু কিভাবে কৃপা করেন, তার কৃপা কতটা আমাদের জন্য প্রয়োজন, বা তার কৃপা করুণার যে প্রসার বা প্রভাব সেটা কতটা। তো আজকে আমরা সেই একই কৃপা করুণার কথা আলোচনা করার চেষ্টা করব। তো সেই জন্য সকলের চরণে বিনীত অনুরোধ, সকলে কৃপা করে নীরবতা বজায় রাখুন এবং মনোযোগপূর্বক শ্রবণ করে নিজেদের হৃদয়কে পরিশুদ্ধ করার প্রচেষ্টা করুন। হরে কৃষ্ণ। কৃপা গুণৈ জপো গৃহম অন্ধকূপোদ্ধত্য বন্যা রঘুনাথ দাসন্যস্য স্বরূপে বিদধে অন্তরয়ং শ্রীকৃষ্ণ চৈতন্যম অমম প্রপদ্যে। যিনি কৃষ্ণরূপ রজ্জুর দ্বারা গৃহ অন্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আমি প্রপন্ন। হরে কৃষ্ণ। আপনারা সকলেই জানেন যে স্বরগোস্বামীর অন্যতম একজন যিনি হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী, এবং তিনি আমাদের এই হুগলি জেলারই মানুষ। এবং আমরা সকলেই কম বেশি ওনার লীলা কথা জানি যে উনি এত বড় জমিদারের বাড়ির ছেলে ছিলেন যে তখনকার দিনে প্রায় 20 লক্ষ টাকার ট্যাক্স দিত। তখনকার দিনে, আজ থেকে প্রায় 500 বছরের কাছাকাছি আগে। এবং যেহেতু টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি নিয়ে তার বাড়ির লোকজনের নাড়ানাড়ি ছিল, সে পড়েছিল বিষয়ীতে। তাই বিষয়ী থেকে মহাপ্রভু সুকৌশল কিভাবে তাকে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত করলেন, আমরা সেই লীলা কথা শ্রবণ করার চেষ্টা করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে লীলা চলে নানা, লীলা করে নানা রঙ্গে। যদ্যপি অন্তরে কৃষ্ণ বিয়োগ বাধায়, বাহিরে না প্রকাশ হয় ভক্ত দুঃখ ভয়। উৎকট বহির দুঃখ যবে বহিরায়, তবে সে বৈকল্য প্রভুর বর্ণনা যায়। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভু রাখায় পরাণ। দিনে প্রভু নানা সঙ্গে হয় অন্যমন, রাত্রিকালে 12 প্রভুর বিরহ বেদন। তার সুখ হেতু সঙ্গে রহে 2 জনা, কৃষ্ণ রস লোকিতে করে না সান্ত্বনা। সুবল জয়ছে পূর্বে কৃষ্ণ সুখের সহায়, গৌর সুখানন্দ হেতু তৈছে রামরায়। পূর্বে জয়ছে রাধার ললিতা সহায় প্রধান, তৈছে স্বরূপ মশাই রাখে মহাপ্রভুর প্রাণ। অর্থাৎ মহাপ্রভু সবসময় কৃষ্ণ বিরহে বিহ্বল থাকতেন, এবং তিনি দিনের বেলা এখন আর বেশি কান্নাকাটি করেন না, বা দিনের বেলা প্রকাশ্যে লোকজনের সামনে বেশি তিনি এরম ভাব দেখান না। কেন না, মানুষ তাকে হয়তো ভুল বুঝতে পারে। তাই তিনি কি করেন, প্রত্যেক দিন সন্ধ্যার পর তার এই ভাব প্রকাশ করতেন। বলে সুবল যেমন কৃষ্ণের মনের দুঃখ বুঝত। সুবল নাম শুনেছেন? সুবল ছিলেন রাধারানীর কে ভাই। তো এই সুবল রাধারানীর মধ্যে দেখতে ছিল। তো কৃষ্ণের যখন রাধারানীর বিরহ অনুভব হতো, তখন সুবল গিয়ে তার এই মনের কষ্ট দূরীকরণের চেষ্টা করতেন। কখনো কখনো তিনি রাধারানীকে নিয়ে আসতেন, কখনো কখনো সুবল যেহেতু রাধারানীর মতো দেখতে ছিলেন, কৃষ্ণ তাকে আলিঙ্গন করে রাধারানীর কাছ থেকে কৃপা পাওয়ার চেষ্টা করতেন। আবার রাধারানীর যখন কৃষ্ণের জন্য এরকম অবস্থা হতো, তখন কে করতো না, তখন তার প্রধান সখী ছিলেন ললিতা, তার সহায়তা করতেন। তেমন স্বরূপ দামোদর গোস্বামী শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত চৈতন্য মহাপ্রভুকে সান্ত্বনা দিয়ে বাঁচিয়ে রাখতেন।
এই দুই জনার সৌভাগ্য কখনো না যায়, প্রভুর অন্তরঙ্গ বলি যারে লোক গায়। এই মতো বিহারে গৌর লইয়া ভক্তগণ, রঘুনাথ মিলন হেবে শুনো ভক্তগণ। এইভাবে তিনি রয়েছেন। এবারে এসে পৌঁছাবেন আর এক শুদ্ধ বৈষ্ণব রঘুনাথ দাস গোস্বামী। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করি তারে খাইলা। পূর্বে যখন রঘুনাথ গোস্বামী গৃহস্থ আশ্রমে ছিলেন, তিনি শান্তিপুরে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন। তখন মহাপ্রভু কৃপা করে তাকে শিক্ষা দিয়েছিলেন। প্রভুর শিক্ষাতে দেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। যখন চলে গেছেন বাবার একমাত্র ছেলে, শান্তিপুরে মহাপ্রভু যখন এসেছেন, তিনি গিয়েছেন, দেখা করেছেন এবং তার সঙ্গে সঙ্গ করে বলছেন আমি বিয়ে থাকুন, আমি আপনার সঙ্গে চলে যাব। তো মহাপ্রভু কী করলেন, তাকে ধমক দিয়ে ঘরে পাঠালেন, তুমি বাড়িতে যাও, তুমি এখানে আসলে বিপদ হবে, আসার দরকার নেই, তুমি বাড়িতে যাও, গিয়ে বাড়িতে তুমি বিষয়ীর মতো থাকো, বিষয়ীর মতো আচরণ কর। ভিতরে বৈরাগ্য, বাহিরের করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। রঘুনাথ গোস্বামী কিরকম করলেন মহাপ্রভুর নির্দেশে? অন্তরে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি বিরক্ত। এমনকি গৃহস্থ অবস্থাতেও তিনি বাইরে সেই বৈরাগ্য ভাব প্রদর্শন না করে তিনি বিষয়ীর মতো সমস্ত কর্ম করে যেতে লাগলেন। তা দেখে তার পিতামাতা অত্যন্ত আনন্দিত হলেন। বাবা মা চাইছিল ছেলে একটু জমি জায়গা দেখুক, ছেলে একটু ব্যবসা দেখুক, ছেলে একটু ঘরের কাজকর্ম ইত্যাদি করুক, তাহলে বাবা মার বড় আনন্দ। আর বাবা মার সামনে যদি ছেলে বলে যে না আমি সব ছেড়ে দিয়ে সাধু সন্ন্যাসী হবো, বাবা মায়ের মনে এমনি একটু খারাপ হয়। তো যেহেতু মহাপ্রভুর নির্দেশে তিনি বাইরে না গিয়ে তিনি পুনরায় বাড়িতে এসে এই ধরনের আচরণ করছেন। কৃষ্ণনাথ কবির গোস্বামী বলছেন যে তিনি এই যে আচরণ করছেন, এই আচরণটা বাহ্যিক, এই আচরণটা যে বাহ্যিক, কারণ বৈষ্ণবের আচরণ বিজ্ঞানা বোঝায়। বৈষ্ণবের আচরণ বিজ্ঞানা বোঝায়। একজন বৈষ্ণব যে কখন কি কাজ করে দেখে মনে হয় বিষয়ের মতো কাজ করছে রে বাবা, এই আবার কি, কিন্তু তার এই আচার আচরণ সাধারণ মানুষে বুঝে উঠতে পারে না। তো সেই জন্য তাকে এরকম কাজ করতে দেখে বড় আনন্দ হলো। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভু পাশ চলিবারে উদ্যোগ করিলা। তিনি যখন খবর পেলেন যে চৈতন্য মহাপ্রভু মথুরা থেকে এসেছেন এবং তিনি তার কাছে যাবার জন্য উদ্যোগ করলেন, এবার মহাপ্রভুর কাছে যাব। হেনকালে মুল্লুকের এক মেলেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুল্লুকের সে হয় চৌধুরী। সেই সময় একজন মুসলমান রাজকর্মচারী সপ্তগ্রামের কর সংগ্রহ চৌধুরী হয়ে এসেছিলেন। হিরণ্যদাস মুল্লুকে নীলমর মকরির করিয়া তারে অধিকার গেল মর এসে দেখিয়া। রঘুনাথ দাস গোস্বামী জ্যেষ্ঠ তাত হিরণ্যদাস তখন সপ্তগ্রামের মুল্লুকের কর আদায়ের কার্য স্থায়ীভাবে বন্দোবস্ত করে দিলেন। তাতে মুসলমান চৌধুরীর সমস্ত লাভ নষ্ট হয়ে গেল। তাই সে মর্মান্তিকভাবে ঈর্ষাপরায়ণ হলেন। 12 লক্ষ দেয় রাজা, 20 লক্ষ, সে তুরুগ না কিছু পাইয়া হইল প্রতিপক্ষ। হিরণ্যদাস প্রায় 20 লক্ষ মুদ্রা আদায় করে তার 1/4 বাদে 15 লক্ষ দক্ষিণ করার পরিবর্তে 12 লক্ষ দিয়েছিলেন। তাই সেই তুরুক তার প্রাপ্য লাভ্যাংশে বঞ্চিত হয়ে তার বিরোধী হয়েছিল। রাজঘরে কৈফেত দিয়া উজারি আনিল, হিরণ্যদাস পাইল রঘুনাথে বহিষ্কৃত। সেই চৌধুরী রাজকোষ গোপন কৈফেত দিয়ে হিরণ্যদাসকে গ্রেপ্তার করার জন্য উজিরকে নিয়ে এলো এবং তখন হিরণ্যদাস সেখান থেকে পালিয়ে যায় এবং তখন তারা রঘুনাথ দাসকে বন্দী করে নিয়ে চলে যায়, অ্যারেস্ট করে। তুমি কর ফাঁকি দিয়েছো, কত দেওয়ার কথা ছিল তুমি কত দিয়েছো? প্রতিদিন রঘুনাথে করায় ভৎসনা, বাপ জ্যাঠারে আনো নহে পাইবে যাত না। প্রত্যেক দিন মুসলমান চৌধুরী রঘুনাথ দাসকে কি করতেন? ভৎসনা করতেন, বলতেন তোমার বাবা এবং জ্যাঠাকে নিয়ে এসো, তা না হলে তোমাকে নির্যাতন করা হবে। টাকা পেলে যেমন আদায় করে বাড়ির একজনকে পেঁচি ধরে বেঁধে রাখ, বাপ কাকাকে ডাক, তবে টাকা দিয়ে যায়, ছাড়িয়ে দিয়ে যায়, বুঝে গেল? সেরকম অবস্থা। মারিতে আনয় যদি দেখে রঘুনাথে, মনে ফিরে যায় তবে না পারে মারিতে। বলে সেই চৌধুরী যখন তাকে মারবার জন্য রেগে মেগে লোকজন নিয়ে আসতেন, তখন রঘুনাথের মুখ দেখে
তার মন ফিরে যেত, তখন তিনি আর রঘুনাথকে মারতে পারতেন। বুঝা গেল? বিশেষ কায়স্থ বুদ্ধি অন্তরে করে ডর, মুখে তর্জে গর্জে মাড়িতে সভয় অন্তর। প্রকৃতপক্ষে সেই চৌধুরী রঘুনাথ দাসকে ভয় করতেন, কেননা রঘুনাথ দাস ছিলেন কায়স্থ, তাই সেই মুখে তর্জন গর্জন করতেন, কিন্তু তাকে তিনি মারতে ভয় পেতেন। তবে রঘুনাথ কিছু চিন্তিলে উপায়, বিনীত করিয়া কেহ সেই মেলেচ্ছ পায়। আমার পিতা যেটা হয়, তোমার দুই ভাই, ভাইয়ের তোমার কলহ করো সর্বদাই। বহু কলহ প্রভু প্রীতি ইহার নিশ্চয়ই নান, কলি পুনঃ তিন ভাই হইব এক ঠাই। আমি রয়েছে পিতার, তৈছে তোমার বালক, আমি তোমার পাল্য, তুমি আমারও পালক। পালক হইয়া পারলে দিয়ে তাড়িতে না জুড়ায়, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীরে প্রায়। কারণ অনেক সময় হয় মানুষের কাছ থেকে কিছু আদায় করার জন্য তাকে একটু উঁচুতে তুলে দিতে হয়। বুঝা গেল? উঁচুতে তুলে দিলেই সে অনেক কিছু দেয়। তো সেই জন্য যখন দেখছে এই একটা উদ্ভট মানুষ, একে জাতিতে মুসলমান, তার উপর এরকম উদ্ভট মানুষ, আমার বাপ যেটা টাকাদের না নিয়ে আসলে সে টাকা পয়সা না দিলে ছাড়বে না, এরকম করছে, তখন তিনি অন্য প্ল্যান করলেন। মাথায় বুদ্ধি আছে। তিনি কি বললেন যে আরে তোমরা বাপ কাকারা, আমরা বাপ কাকারা সবাই মিলে তো ভাই ভাই হতে পারি, মুসলমান আর হিন্দু, আমরা পাড়ায় একই গ্রামে পাশাপাশি থাকি, সবাই ভাই ভাই। তোমার ছেলে আমার ছেলে দুজনেই তোমার ছেলের মতো ভাই ভাই। তুমি আমার পালক, আমি তোমার পালক। এবং শুধু তাই নয়, তোমার যা শাস্ত্র জ্ঞান দেখে মনে হয় যে তুমি জিন্দা পীর। বুঝে গেল? মুসলমানরা পীরকে হয়তো ভগবান বলতে মানে, বা তাদের কিছু সেরকম ভালো পোস্টিংয়ে দেবী বলে মনে, সেরকম তাকে বলছে তুমি হচ্ছে জিন্দা পীর প্রায়। এত শুনি সেই মেলেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বহি অশ্রু পরে খাঁদিতে লাগিল। এই শুনে সেই মুসলমানের একটু ঠেস ফেস ছাড়ো না, ছেড়ে যায়, ঠেস ফেস ছেড়ে দিয়ে বসে। এই শুনে কি হলো, সেই পীরের দাড়ি রয়েছে, মুসলমানদের বেশিরভাগই দাড়ি থাকে। হ্যাঁ, যখনই তাকে জিন্দা পীর বলেছে তখন সে কাঁদতে লাগলো, এমন কাঁদছে চোখ দিয়ে দাড়ি বেড়ে জল করতে লাগলো। মেলেচ্ছ বলে আজি হইতে তুমি মোর পুত্র, আজি ছাড়িব তোমা করি এক সূত্র। তখনই তিনি বললেন আজ থেকে তুমি আমার পুত্র, আজ কোনো এক উপায়ে আমি তোমাকে ঠিক মুক্ত করে দেব। একটু দিয়েছেন। উজির কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথ কহিতে লাগিল, তোমার জ্যাঠার নির্বুদ্ধি অষ্টলক্ষ খায়, আমি ভাগি আমারে কিছু দিবারে জোগায়। উজিরকে বলে চৌধুরী রঘুনাথ দাসকে ছাড়লেন এবং গভীর প্রীতি সহকারে তাকে বললেন, তোমার জ্যাঠা নিতান্তই নির্বোধ, সেই 8 লক্ষ মুদ্রা নিজে গ্রহণ করে, কিন্তু আমিও একজন ভাগিদার, তার এক অংশ তো আমাকেও দেওয়া উচিত। কমিশনের কেস আর কমিশন পালে খেতে গেছে, এই হচ্ছে ব্যাপার। যাও তুমি তোমার জ্যাঠারে মিলাও আমারে, যে মতে ভালো হয় করুন ভার দিন তারে। এখন বলো তুমি গিয়ে তোমার জ্যাঠার সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও, এই ভার আমি তোমাকেই দিলাম। রঘুনাথ আসি তবে জ্যাঠারে মিলাইল, মেলেচ্ছ সহিত বস কইল, সব শান্ত হইল। রঘুনাথ দাস তখন তার জ্যাঠাকে চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করালেন। তাদের দুইজনের মধ্যে আপোষ মীমাংসা হলো এবং সব কিছু ধীরে 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 শান্ত হয়ে গেল। এই মতো রঘুনাথের বৎসরে গেল, দ্বিতীয় বৎসরে পালাইতে মন করিল। রাত্রে উঠিয়া কেলা চলিল পালাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। এরকম লোক দেখানো, কিন্তু মন পড়ে আছে সেই কুই মাচার বোঝকার। বুঝেছেন যে আমি ঘর ছেড়ে পালাবো, মনে একবার ঢুকেছে আমি ঘর ছেড়ে পালাবো। আমি মহাপ্রভুর কৃপায় তার আদেশ শিরোধার্য করে এই জগৎ করার কাজে রাখলাম, তাই তাকে যতই আটকে রাখবো, আটকানো যাচ্ছে না। 1 বছর এরকম নাটক হয়েছে। এবার দ্বিতীয় বছর তিনি পালাবার জন্য চিন্তা করেছেন, যতবার বাড়ি থেকে পালাচ্ছেন তার বাবা তাকে টেনে নিয়ে আসছেন। এই মতো বারে বারে পালায় ধরি আনে, তবে তার মাতা কহে তার পিতা শোনে, পুত্র বাতুর হইল ইহার রাখিয়াবান দিয়া, তার পিতা কহে তারে নির্বিণ্য হইয়া। তখন মা বলল, ছেলে এখন মার ফাটকা হয়ে গেছে, ঘন ঘন বাইরে যাচ্ছে, ঘন ঘন ঝামেলা করছে, কি করতে হবে? আপনাদের যখন এরা বলছিলেন কি দিচ্ছে, ঘরে কি করছিল?
আপনার মেয়েদের কি করেছিল? খুব ফোন ঘাটছে, খুব বাইরে যাচ্ছে, খুব একটা বন্ধু হয়ে যাচ্ছে, রাত 8টা 9টা 10টা কি করেছিল? জোর করে তখন ধরে বিয়ে দিয়ে দিয়েছিল না, ঝামেলা মিটে যাবে সব। তখন তার মা তার বাবাকে বললেন, দেখো ছেলে বাতুল হয়ে যাচ্ছে, এক কাজ করো, ছেলের একটা বিয়ে দিতে। ব্যাস। তারা ভাবছে রঘুনাথ গোস্বামী এই জড়জাগতিক রূপের প্রতি আকৃষ্ট হয়ে ছুটছে, সে তো সেই রসে মেতেছে, সে তো সেই রূপে মেতে গেছে যে এই রূপকে একবার দর্শন করলে জগতের কোনো রূপ ভালো লাগে না। ইন্দ্র সম, ঐশ্বর্য, স্ত্রী, অপ্সরা সম, এসব বন্ধুতে নারী লেখো যারা মন, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে যাহার, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। বলে এই ছেলেকে ইন্দ্রের পুত্রীর মতো সুন্দর, স্বর্গের অপ্সরার মতো অতি সুন্দরী স্ত্রীও যদি দেওয়া হয়, একে বেঁধে রাখা কোনোভাবেই যায় না। কেন না, চৈতন্য চন্দ্রের কৃপা যার উপর হয়েছে তাকে এই জগতে কে বেঁধে রাখতে পারে? তবে রঘুনাথ কিছু বিচারিল মনে, নিত্যানন্দ গোসাই এর পাশ চলিল আর দিনে। তখন রঘুনাথ দাস মনে কিছু কিছু বিবেচনা করলেন এবং তারপরে তিনি নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনীয় সেবক সঙ্গে আর বহুজন। তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন যে মহাপ্রভুকে যদি পেতে হয়, আমাকে এই দল কোথায় আছে দেখতে হবে, তাই না? কেউ যদি ইস্কনের সঙ্গে যুক্ত হতে চায়, সরাসরি ইস্কনে গিয়ে যুক্ত হতে পারবে কি? সেখানে গিয়ে হাত দেয়। কোন ইস্কনের বহু ব্রাঞ্চ রয়েছে, সংকীর্তন ডিপার্টমেন্ট আছে, নামহট্ট ডিপার্টমেন্ট আছে, তাই না? এরকম গীতা স্টাডি কোর্স আছে, বা আরও অনেক ডিপার্টমেন্ট ভাগ রয়েছে। কোনো না কোনো একটা ভাগের সঙ্গে মিশলে তবে সরাসরি দীক্ষা বা ইত্যাদি ইস্কনের সঙ্গে যুক্ত হওয়া যায়। তাহলে এখন এই এলাকার মানুষ যখন ইস্কন মানে ইস্কনের সঙ্গে যুক্ত হতে চাইবে, সে কী করবে? কাছাকাছি কোথায় ভক্ত আছে, ইস্কন ভক্ত আছে, খুঁজবে, তাদের সঙ্গে যুক্ত হবো, তাহলে আমিও ইস্কনের সঙ্গে যুক্ত হতে পারবো। তাই তিনি কী করলেন, রঘুনাথ দাস গোস্বামী কী করলেন, মনে মনে চিন্তা করলেন যে মহাপ্রভুর সমস্ত লোকজন কোথায় আছে, বুঝলে? মাঝে মাঝে ঘাটানোটা তাহলে বুঝলো, চোখ বন্ধ তো অনেকের আছে। কি ভাব উঠিল মনে, ধুলিয়া কোমর পথে সোনার অঙ্গ টেরা হয়ে যায়। তিনি কি করলেন, পানিহাটি নামক যে গ্রাম রয়েছে, আপনারা সকলেই জানেন, কলকাতার পাশে পানিহাটি গ্রাম, সেখানে গিয়ে দিলে নিত্যানন্দ প্রভুর দর্শন পেলেন। তিনি তার পরিষদ বর্গ সবাইকে নিয়ে কীর্তন করছেন। তার সঙ্গে অনেক কীর্তনীয় সেবক রয়েছে। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেই কোটি সূর্যোদয় করে। গঙ্গার তীরে একটি গাছের তলায় এক পিণ্ডার উপর নিত্যানন্দ প্রভু বসেছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময়। তালে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। দণ্ডবত হইয়া পড়িল কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। নিত্যানন্দ প্রভুকে ঘিরে উপরে এবং নিচে বহু ভক্ত বসেছিলেন। তার প্রভাব দর্শন করে রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন এবং দূর থেকে রঘুনাথ গোস্বামী কি করলেন, নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত হয়ে পড়ে রইলেন। তখন নিত্যানন্দ প্রভুর সেবক তাকে বললেন, রঘুনাথ আপনাকে দণ্ডবত করছে, রঘুনাথ আপনাকে দণ্ডবত করছে। মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর একদম ভারী সম্পর্ক কি করলেন, নিতাইয়ের কানে কানে বললেন। শুনি প্রভু কহে, যেমনি শুনলেন শুনেই প্রভু বলছেন, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আর আজি তোর করিমুদণ্ডন। তাই শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, এতদিনে তুই আমার কাছে দর্শন দিলি, আয় আয় আমার কাছে আয়, আজ আমি তোকে দণ্ড দেব। চিন্তা করা, আমরা অনেকে দণ্ড নিয়েছিলাম, কেউ চুলের দণ্ড নিয়েছি, কেউ অন্যান্য সবজির দণ্ড নিয়েছি, কেউ দই, কেউ দুধ ইত্যাদির দণ্ড আমরা নিয়েছিলাম দেশে। তো নিত্যানন্দ প্রভু কি করলেন, তাকে চোরা বললেন। চোরা বলার কারণ কি কারণ?
আর তিনি নিতাইকে বাদ দিয়ে মহাপ্রভুকে পেতে চাইছিলেন, তাই না? নিতাইকে বাদ দিয়ে মহাপ্রভুকে পাওয়া যাবে। নিতাই সন্তুষ্ট হলে মহাপ্রভুকে দিতে পারেন, নিতাই সন্তুষ্ট হলে রাধাকৃষ্ণকে দিতে পারেন। আমরা কালকে যে ক্লাস শুনেছি, ওকে যারা অনলাইনে শুনেছেন বা আমাদের গ্রুপে বা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে কৃষ্ণদাস কবির গোস্বামী বলছেন যে আমি এই জগতের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি, পুলিশের কিট পুলি। তো আমার মতো অধপতিত ব্যক্তিকে তিনি কেবলমাত্র কৃপা করতে পারেন। তখন তাকে বলেছে তুমি এসো, তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি। কি শাস্তি? প্রভু বলায় তেহা নিকটে না করে যেমন আকর্ষিয়া তারে মাথে প্রভু ধরিলা চরণ। নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী তার কাছে গেলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে এনে কি করলেন না, তার মাথায় নিজের পা স্থাপন করলেন। এটি নিতাইয়ের বড় কৃপা, এটি নিতাইয়ের বড় কৃপা, যেটি গৌর সচরাচর করেন না, কিন্তু নিতাই কি করেন না, কৃপা করেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী স্বপ্নের মধ্যে দর্শন করেছিলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাকে বৃন্দাবনে দেওয়ার জন্য অনুমতি দিচ্ছেন, আদেশ করছেন, এবং সেখানে দেখেছে নিতাই কিন্তু আমার মাথায় চরণ স্থাপন করেছে। এখানে তিনি সরাসরি তার মাথায় চরণ ধরলেন। কৌতুকে নিত্যানন্দ সহজ দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আই সচরা ভাগ দূরে দূরে, আজই লাগো পাইয়াছি দণ্ডী মতো মারে। যদি চিরা ভক্ষণ করা মরগণে, শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে। কৌতুক প্রিয় নিত্যানন্দ, নিত্যানন্দ বাবু সবসময় একটু কৌতুক প্রিয়, হাসি ঠাট্টে জ্ঞাতি ফাজলা মনে থাকে। রঘুনাথের প্রতি সদয় হয়ে তিনি বললেন, তুই ঠিক একটা চোরের মতো, আমার কাছে না এসে দূরে দূরে পালিয়ে বেড়াস, আর আমি আজকে তোর নাগাল পেয়েছি, তাই আমি তোকে আজকে দণ্ড দিব। আজ তোকে আমার নিজের জনেদের দধি চিড়া খাওয়াতে হবে। সেই কথা শুনে রঘুনাথ বড় আনন্দিত হলো, যে ঠিক আছে, আমার বড় সৌভাগ্য। সেইক্ষণে নিজ লোক পাঠাইল গ্রামে, ভক্ষদ্রব্য লইয়া সব গ্রাম হইতে আনে। চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনিয়া চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ স্বজন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। আর গ্রামান্তরে হইতে সামগ্রী আনিল, 102 চারি হেলা তাহা আনাইল। আর হেলা বলতে মাটির পাত্র, 200 থেকে 400 গোল গোল বড় বড় মাটির পাত্র। আমাদের এক মঙ্গল বাঙালি তাই খেয়ে উদ্ধার হয় না, এটাকে চিচিয়ে দিতে হয়। আর উনি 200 ওপর মাটির হেলনা অর্থাৎ বড় বড় মাটির পাত্রতে মাখলেন। বড় বড় মৃৎকুতিকা আনিল 5-7, এক বিপ্র প্রভু লাগিয়ে চিরা ভিজায় তার। তিনি 5-7টি বড় বড় মাটির পাত্র আনলেন, এবং একজন ব্রাহ্মণ সেই মাটির পাত্রগুলিতে কি করলেন না, চিরা ভিজাতে লাগলেন। এক ঠাঁই তপ্ত দুধে চিরা ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। এক স্থানে গরম দুধে চিরা ভিজিয়ে তার অর্ধেক দধি চিনি এবং কলার সঙ্গে মেশানো হলো। আর অর্ধেক ঘনাবৃত দুধেতে ছানিল, চাপা কলা চিনি ভৃত কর্পূর তাতে দিল। আর অর্ধেক ঘন দুধের মধ্যে মিশিয়ে তার মধ্যে চাপা কলা, চিনি, ঘি এবং কর্পূর তার মধ্যে মেশানো হলো। ধুতি করি প্রভু যদি বৃন্দাতে বসিলা, 7 কুণ্ডী বিপ্রতার আগে যে ধরিলা। নিত্যানন্দ প্রভু যখন নতুন ধুতি করে পিণ্ডার উপরে বসলেন, তখন 7টি বড় বড় মাটির পাত্র ব্রাহ্মণ তার সামনে রাখলেন। যাবো তারা উপরে যত প্রভুর নিজ গণে, বড় বড় লোক বসিলাম মণ্ডলী রচনে। চাতালের উপর শ্রীমান নিত্যানন্দ প্রভুর নিজজন এবং বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে সবাই বসে বললেন, রামদাস, সুন্দরানন্দ, দাস গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ গৌর দাস, হর কৃষ্ণ দাস, উদ্ধরণ দত্ত আদি যত নিজগণ, উপরে বসিলা সব কে করে গণন। এখানে অনেকজন বসেছেন, তার কথা এখানে আলোচনা করা হয়েছে। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবার উপরে বসাইলা। 2 মৃত্তিকা কৃত্তিকা
সবার আগে দিলা এক দুগ্ধ চিরা আর দধি চিরা করিলা, আর যত লোক সব চৌতারা দালন মণ্ডলী বাঁধে বলিয়া তার না যায় গমন, একক জনারে দুই দুই হেলনা দিল, চিরা দধি দুগ্ধ চিরা দুইতে যাইল, কোন কোন বিপ্র উপরে স্থান না পাইয়া দুই হেলনার চিরা ভিজায় গঙ্গার তীরে গিয়া, তীরে স্থান না পায় আর কতজন জলনামী দধি চিরা করায় ভক্ষণ। আর কয়েকজন তীরে স্থান না পেয়ে তারা কি করলেন, জলে দাঁড়িয়ে চিড়ে আর দই ভক্ষণ করতে লাগলেন। কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে 20 জন 3 ঠাঁই পরিবেশন করে, কেউ উপরে বসেছেন পিণ্ডার উপর, কেউ তার নিচে বসেছেন, আবার কেউ কেউ গঙ্গার তীরে বসেছে। 20 জন লোক এই 3 জায়গায় পরিবেশন করছেন। হেনকালে আইলে তথা রাঘব পণ্ডিত হাসিয়া লাগিল দেখি হইয়া বিস্মিত, নিসকরি নানা পদ প্রসাদ আনিল, প্রভুর আগে দিয়া ভক্তগণে বাটি দিল। প্রভুরে প্রভুরে করে তোমা লাগি ভোগ লাগাইল, তুমি ইহা উৎসব করো যা ঘরে প্রসাদ রইল। প্রভু কহে এ দ্রব্য দিনে করি এ ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ আমি করিব ভক্ষণ। রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে বললেন, তোমার জন্য আমার গৃহে ভোগ নিবেদন করেছি, আর তুমি এখানে উৎসব করছো, আর এদিকে আমার ঘরে প্রসাদ রন্ধন করে তোমাকে নিবেদন করা হয়েছে। তখন রাঘব পণ্ডিত বললেন যে তুমি তোমার বাড়িতে রন্ধন করা খাদ্যদ্রব্য রেখে দাও, আমি বরঞ্চ রাত্রে তোমার বাড়িতে গিয়ে এসে প্রসাদ গ্রহণ করো। গোপজাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখে পাই এই পুলিনী ভোজন রঙ্গে। জাতিতে আমি গোপ, আর তাই গোপেদের সঙ্গে নিয়ে এইভাবে নদীর তীরে পুলিন ভোজন করতে আমার খুব ভালো লাগে। সমস্ত ভক্তদের নিয়ে পাচ্ছে। রাঘব বসাইয়া দুই কুণ্ডি দেখাইয়া, রাঘব দিবিধ চিরা তাতে যাইয়া, সকল লোকের চিরা পূর্ণ হইতে যাবে, হইল পূর্ণ যাবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। যখন সব লোককে সকলকে পরিবেশন করা হলো, তখন নিত্যানন্দ কি করলেন, ধ্যান করে মহাপ্রভুকে তার স্থানে ডেকে আনলেন। মহাপ্রভু আইলে দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। হঠাৎ করে মহাপ্রভু আসলেন। কোথায় ছিলেন মহাপ্রভু? মহাপ্রভু ছিলেন নীলাচল পুরীতে, অথচ মহাপ্রভু একই সময় এসে পৌঁছালেন পানিহাটি গ্রামে। যদিও পানিহাটি এখন শহর, পানিহাটি গ্রামে তিনি এসে পৌঁছালেন। আর তিনি কি করলেন, তিনি সবার চিড়ে দই ঠিকঠাক করেছে কিনা দেখতে লাগলেন, বুঝেছেন। সকল কুণ্ডির হেলনায় চিরার এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। প্রতিটি পাত্র থেকে নিত্যানন্দ প্রভু এক এক করে গ্রাস তুলে নিয়ে পরিহাস করে চৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। সবার হাতে একটা করে মাটির ভাঁড়, ঠিক আছে, কেউ খেতে আরম্ভ করেনি। নিতাই যখনই মহাপ্রভুকে ডেকেছে, মহাপ্রভু এসেছেন, আর এসে মহাপ্রভু কি করেছেন, সবার সামনে সামনে ঘুরছেন। সবাইকে লাইন দিয়ে বসে যে কেউ পিণ্ডার উপর বসেছে, কেউ পিণ্ডার নিচে বসেছে, কেউ গঙ্গার পাড়ে বসেছে। মহাপ্রভু এসে সবার সামনে সামনে ঘুরছেন, আর সবার হাড়ির ভেতরে লক্ষ্য দিয়ে সেখান থেকে এক গ্লাস করে তুলে তুলে গ্রহণ করছেন। এইভাবে পরিহাস হচ্ছে। হাসি মহাপ্রভু আর এক গ্লাস লইয়া তার মুখে দিয়ে খাওয়ায় হাসিয়া হাসি। চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে আর এক গ্লাস ছেড়ে তুললেন, এবং নিতাই তার সঙ্গে ঘুরছিল হাঁ করে দেখে দেখে। এক গ্লাস তুলে নিতাই হাঁ করে যে নিতার মুখে দিলে বুঝে নিতাই খাও, হাসতে হাসতে তার মুখে ঢুকিয়ে দিলেন। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে দণ্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। এখন কি হচ্ছে, এখন নিতাই এক ডবল করে তুলছে, মহাপ্রভুকে দিচ্ছে, মহাপ্রভু একটু করে নিচ্ছে, নিতার মুখে খাচ্ছে। একে অপরের সঙ্গে এরকম লীলা চলতে থাকছে। সমস্ত বৈষ্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লীলা দর্শন করছেন। কি করিয়া বেড়ায় ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্য মানে। কে যে কি করবে বুঝে উঠতে পারেনি। বড় সৌভাগ্যের বিষয় যে তারা মহাপ্রভুকে দর্শন করতে পেরেছিলেন। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারিকুণ্ডি আরো চিরা রখিল ডাইনে। তখন নিত্যানন্দ প্রভু হেসে আসনে বসলেন, এবং 4 কুণ্ডি আতপ চিরা তার ডান দিকে তিনি রাখলেন। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, 2 ভাই তবে চিরা খাইতে লাগিলা। আসন দিয়ে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে বসালেন,
এবং দুই ভাই তখন চিরা খেতে লাগলেন। দেখে নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। চৈতন্য মহাপ্রভুকে তার সঙ্গে খেতে দেখে নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং নানা প্রকার ভাবাবেশ তিনি সবার কাছে প্রকাশ করতে লাগলেন। আজ্ঞা দিল হরি বলি করহ ভজন, হরি হরি ধ্বনি উঠে বলিল হরি 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 বলি বৈষ্ণব করয় ভজন, কুলীন ভজন সবার হইল স্মরণ। ঘুমগুলো হঠাৎ ছেড়ে গেল। হরি হরি বলে বৈষ্ণবেরা ভোজন করতে লাগলেন এবং তখন সকলে যমুনার তীরে গোপসখাদের সঙ্গে কৃষ্ণ বলরামে কুলীন ভোজনের কথা ধীরে ধীরে মনে করতে লাগলো। নিত্যানন্দ মহাপ্রভু কৃপাল উদার, রঘুনাথের ভাগ্যে এত কইলা অঙ্গীকার। নিত্যানন্দকে কৃপা প্রভা, নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করায় কুলীন ভোজন। শ্রীরাম আদি গোপ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা কুলীনে জ্ঞান হইলা। মহোৎসব শুনি পশারি নানা গ্রাম হইতে, চিরাদুরি সন্দেশ কলা আনিল বেশিতে। এদিকে গ্রামে গ্রামে খবর পৌঁছে গেছে এখানে মহোৎসব হচ্ছে, এখানে মেলা বসেছে। সবাই যে গ্রামের লোকজন তারা কেউ কেউ কলা সন্দেশ দই চিড়া ইত্যাদি নিয়ে এসে দোকান লাগিয়ে দিয়েছে। যেমন দেখবেন এখানে সেখানে হঠাৎ করে আমাদের রথের সময় দেখছিলাম ফুচকার দোকান লেগে যাচ্ছে, হ্যাঁ, পাঁপড়ের দোকান লেগে যাচ্ছে, কলার দোকান লেগে যাচ্ছে, চপ ভাজার দোকান লাগিয়ে দিচ্ছে, সব করছে। কেন মহোৎসবের লোকজন আসবে, খাবে প্রসাদ। যত দ্রব্য লইয়া আইসে সব মূল্য করি নয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। যে যা নিয়ে এসেছিল রঘুনাথ দাস গোস্বামী কি করলেন, সব পয়সা দিয়ে কিনে নিয়েছে এবং তার মানে তাকে খাওয়াচ্ছে। তোমাকেও খেতে হবে, চিন্তা করতে হবে। কৌতুকী দেখিতে আইল যত জন, সেই চিরা দধি কলা করিল ভক্ষণ। আর যারা সেখানে কি করলো, মজা দেখতে এসেছিল, তাদেরও সেই চিরা দধি এবং কলা খাওয়ানো। বুঝেছেন? তো আজকে পাবেন না, কিন্তু ভাববেন আজকে পাওয়া যাবে না, আজকের জন্য নয়, এটা অন্য সময়। ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। ভোজন করে নিত্যানন্দ প্রভু আচমন করলেন এবং রঘুনাথ দাসকে সেই 4টি কুণ্ডির অবশিষ্ট দিলেন। আর 3 কুণ্ডিকার অবশেষ ছিল, গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তি দিল। তিনি 3টি কুণ্ডিকার যে অবশিষ্ট ছিল তা এক ব্রাহ্মণকে দিলেন এবং তিনি একটু একটু করে সমস্ত ভক্তদের সে করে দিলেন। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গেলে দিল। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করেন চর্বণ। মালা চন্দন তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভুর তাহা সবাকার বাটি দিল। আনন্দিত রঘুনাথ প্রভুরে শেষ পাইয়া, আপনার গণ সহ খাইল বাটিয়া। তখন রঘুনাথ কি করলেন, নিত্যানন্দ প্রভুর অবশিষ্ট পেয়ে তিনি মহা আনন্দে আপন জনদের সঙ্গে সমস্ত কিছু বন্টন করে ভোজন করতে আরম্ভ করলেন। এই তো কহিন নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব নামে খ্যাতি যার। এইভাবে তিনি চিরাদধি মহোৎসবের সমস্ত আচরণ করে এই জগতের মানুষকে দিলেন। এরপর রঘুনাথ দাস কি করবেন না, এই স্থান থেকে তিনি সরাসরি চলে যাবেন নীলাচল পুরীতে এবং সেখানে গিয়ে তিনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করবেন। মহাপ্রভু তাকে সেখানে কিছু শিক্ষা দীক্ষা দিয়ে তারপরে সেখান থেকে পাঠিয়ে দেবেন বৃন্দাবন। এর মধ্যে অনেক লীলা রয়েছে, যদিও আমাদের সময় বড় কম, তো সেই জন্য তিনি সেখান থেকে পাঠাবেন। চিন্তা করুন, এতদিন রঘুনাথ দাস গোস্বামী চেষ্টা করেছিলেন আমি মহাপ্রভুকে পাবো, মহাপ্রভুকে পাবো, মহাপ্রভু ঘুরিয়ে দিয়েছিলেন। 2 বছর 3 বছর পরে যখন তিনি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় নিত্যানন্দ প্রভু এবং তার পারিষদ বর্গের সঙ্গে মিলিত হলেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপায় তিনি কি পেলেন, স্বয়ং মহাপ্রভু। তাই নিতাইয়ের কি টিপে ধরতে হবে, গলা,
ধরণীটায় গলা ঠেকে। দেখুন আমরা তো মুখে বলি কিন্তু চরণকে ধরি সত্যি, মুখে বলি এক আর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করার সময় আমাদের বিষয়টি ঘুরে যায়। এইভাবে ধীরে 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 আমরা যদি নিতাই গৌরের কৃপা পেতে চাই, আমাদের সে নিতাই গৌরের কৃপা পাওয়ার জন্য সেই রূপ আচরণ করতে হবে। কীভাবে? নিত্যানন্দ প্রভু আমাদের উপর সন্তুষ্ট হবে। চিন্তা রাখতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কোনো প্রশ্ন?